আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। তো এই ভিউটা দেখে অবশ্যই অনেকে বুঝে ফেলছেন এই জায়গাটা কোথায়, আর যারা এখনো চিনতেছেন না তাদের জন্য আজকে আমার এই ভিডিও। আপনাদেরকে আমি অল সাইড বুঝিয়ে দিব কিভাবে এই পার্কে আসবেন, কোথা থেকে কোথায় যেতে হবে, এটার ফি কত টাকা, এবং আমি বলার চেষ্টা করব এই পার্কে কাদের জন্য বেস্ট, কারা আসলে বেস্ট ভাবে এনজয় করতে পারবে সেটাও আমি আপনাদেরকে বলে দেব। প্রথমে বলি কিভাবে আসবেন। আপনারা যে দিক থেকে আসতে চান, নোয়াখালী দিয়ে যদি আসতে চান তাহলে প্রথমে হচ্ছে আমাদের এই মার্কল্যান্ড পার্কটা পড়বে। আর যদি আপনারা কুমিল্লা থেকে আসতে চান তাহলে প্রথমত আপনারা হাজীগঞ্জ বিচ রোড আসতে হবে, এবং চাঁদপুর থেকে যদি আসতে চান তাহলে আপনারা প্রথমত হাজীগঞ্জ বিচ রোডে আসতে হবে। হাজীগঞ্জ বিচ রোড আসার পর আপনারা সিএনজি কিংবা অটো নিতে পারেন, যেটা ভাড়া নেবে মাত্র 30 টাকা জনপ্রতি করে 3 কিলোমিটার ভিতরে। মার্কল্যান্ড পার্কটা কিন্তু হাজীগঞ্জ থানার মধ্যে পড়ছে। অনেকে ভিডিওর মধ্যে আমি দেখছি বলতেছে এটা রামগঞ্জ, না, রামগঞ্জের রাস্তা, রামগঞ্জের সড়কের হাতের ডান সাইডে হচ্ছে পার্কটা পড়ছে, অর্থাৎ হাজীগঞ্জ থানার ভিতরে। এখন আর সেটার ভিতরে কি কি আছে, আপনারা কি কি উপভোগ করতে পারবেন, আসলে উপভোগ করার মতো কিছুই নাই আমি যতটুকু দেখলাম। এই যে একটা লাভ আছে, সেখানে যদি ওনারা মানে একটু মাথা খাটায় যদি এখানে মার্কল্যান্ড লিখে দিত, আমার মনে হয় এটা প্রচারণাটা আরো বেশি হইতো। আর এখন যেখানে দেখতেছেন আমি বসে আছি, এটা হচ্ছে যে মানুষ একটা রেস্ট নেওয়ার স্থান। যারা ভিডিও করে তারা হচ্ছে ওই যে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে তারপরে ভিডিও করে। আসল কথা হচ্ছে সবার তো আর সামর্থ্য নাই যে রেস্টুরেন্টে ঢুকবে, সেখানে খাবে, সেখান থেকে ভিডিও আপ দেবে, সেটা তো সবার সামর্থ্য নাই। আর এই যে এখানে একটা ইভেন্ট আছে, সেটা বাচ্চাদের জন্য, যে ঘোড়ার উপরে তারা চড়বে, সেটা মেবি 50 টাকা করে সবার কাছ থেকে নেওয়া হয়। আপনারা বলবেন ভাই ভিডিওর মধ্যে তো অনেক সুন্দর একটা আমরা পার্ক দেখি, মার্কল্যান্ড অনেক সুনাম অর্জন করছে কিছুদিনের মধ্যে। আমিও বলি এটা খুবই সুন্দর, খুবই ভালো, তবে 50 টাকা ডেলিগেট ফি অথবা 50 টাকা ফি হিসেবে আমার কাছে মনে হয় না এটার মধ্যে তেমন কিছু আছে। আর আপনারা যেভাবে ভিডিওটা দেখেন, আপনাদেরকে যেভাবে আকর্ষণ করা হয়, সে আকর্ষণ করানোর জন্য ভিডিওটা এভাবে তৈরি করা হয়। সেখানে একটা আছে, ধরেন এই যে টাওয়ারের মতো আছে, সেটার মধ্যে যদি আপনি উঠে ভিডিও করেন, এই যে আমার ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে টাওয়ার থেকে আমি নেওয়া, তো এই ভিডিওটা যদি আপনি করেন আপনার কাছে সুন্দর লাগবে। আর যদি আপনি তারপরে হচ্ছে যে ড্রোন ক্যামেরা দিয়ে শটটা নেন তাহলে আরও বেশি সুন্দর লাগবে। আপনার এমনিতে স্বাভাবিকভাবে জানেন যে একটা গ্রামের দৃশ্য যদি আপনি ড্রোন দিয়ে শুট নেন তাহলে খুব সুন্দর দেখা। তবে আমার মার্কল্যান্ডের হচ্ছে বিশেষ করে এই জিনিসটা খুবই বেশি ভালো লাগছে, যে এখানে ফ্যামিলি নিয়ে যদি কেউ ঘুরতে আসে খুব মন ইচ্ছা মতো ঘুরতে পারবে, মানে কোনো লজ্জা পেতে হবে না। কারণ অন্যান্য পার্কগুলোর মধ্যে গেলে আমরা দেখি সেখানে জিএফ বিএফ তারা হচ্ছে মানে তাদের জন্য আলাদা একটা ব্যবস্থা করা হয়, সেই ব্যবস্থাটা কিন্তু এই পার্কের মধ্যে নাই। এটা আমার সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ মনে হয়েছে, খুবই ভালো লাগছে এই জিনিসটা। তো শুধু এই পার্কে না, আপনারা যে কোনো জায়গার মধ্যে যাইতে চান, আপনারা ছবি দেখা কিংবা ভিডিও দেখা, ড্রোন শট দেখা, এই ক্যামেরার শট ওই ক্যামেরার শট দেখা ভাই যাবেন না, এত পাগলা হয়ে যাবে না, পাগলামি করবেন না। সো ভেবে চিন্তা যাবেন যেখানে যান। আমার কাছে মার্কল্যান্ডের এখানে 50 টাকা টিকিট দিয়ে ঢুকাটা আমার মনে হয় বেশি হয়েছে, বাট আপনাদের কাছে কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভাই এখন মার্কল্যান্ড পার্ক না, শুধু যে কোনো পার্কের মধ্যে ভিতরে একটা রেস্টুরেন্ট দেয়, আর ভিডিওগুলো খুব ভালোভাবে কইরা ছাড়ে। কিছু টিকটকার আছে, কিছু ইউটিউবার আছে, তাদেরকে ভাড়া করে নেয়, ভাড়া করে নেওয়ার পরে ভিডিওগুলো ছাড়ে। তাদের ব্যবসা হচ্ছে এইটা, যে মানে পার্কটা মেন বিষয় না, মেন বিষয়টা হচ্ছে রেস্টুরেন্ট, সেখানে বিক্রি করবে 1 টাকাটা 10 টাকা, 10 টাকাটা 20 টাকা, এইটা হচ্ছে ব্যবসা। আসলে পার্ক কিছু না, মানুষকে যে নতুন কিছু দিবে এইটা কিছুই না, ওনাদের আসল টার্গেট হচ্ছে ব্যবসা। তো যাই হোক, আমি আমার মতটা প্রকাশ করলাম এতটুকুই। যদি এখানে কোনো কর্তৃপক্ষ দেখা দেন, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কারণ প্রতিটা পার্কে এখন সেম সিস্টেম হয়ে গেছে, মানুষ মারার একটা ফাঁদ বসানো হয়েছে। আমি যতটুকু দেখছি সেটা আপনাদের সাথে প্রকাশ করলাম ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন আপনারা কেমন দেখছেন। তো আজকের ভিডিও পর্যন্ত, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।